1971-এ মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আল বদর রাজাকারদের হাতে নির্মম হত্যার শিকার হন এদেশের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা। সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর জাতি পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস। বেদিতে শ্রদ্ধা জানানোর জন্য এগিয়ে আসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে প্রথমে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করেন তাদের আত্মত্যাগের কথা। এ সময় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ সর্বস্তরের মানুষ। যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে ফুল দিতে এসেছে। এরা যাতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে এই জন্য এদেরকে নিয়ে আসছে। তাদের স্মরণে প্রতি বছর এখানে সকালে আসা হয়। বিশিষ্টজনরা জানান আসন্ন সংসদ নির্বাচন ও নতুন দেশ বিনির্মাণ নিয়ে প্রত্যাশার কথা। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গতকাল হত্যাকাণ্ড হয়েছে, নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি এইরকম আরো ঘটনা ঘটতে পারে। আমরা ধারণ করতে চাই তাদের আকাঙ্ক্ষাকে এবং আমরা চাই এই সময়ে রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ৭১, ২৪ এবং ৪৭-এর আমাদের যে ঐতিহাসিক লড়াইগুলো ছিল সেই লড়াইগুলোকে ধারণ করে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে পারব। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সর্বস্তরের মানুষ দিনটি স্মরণ করতে সকাল থেকে উপস্থিত হন রায়ের বাজার বধ্যভূমিতেও। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বুদ্ধিজীবীদের স্মরণে আয়োজন করে নানা সাংস্কৃতিক উপস্থাপনারও। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।